আপনাকে, সেটা হচ্ছে জামায়াতের একজন নেতা আমি দেখলাম আজকে, তিনি বলছেন যে গত 15 বছরে যেই নতুন ভোটাররা আসছে 30% ভোটার, এই ভোটাররা সবাই নাকি জামায়াতের ভোট, এবং তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আগামীতে তারা মেজরিটি নিয়েই ক্ষমতা যেতে পারেন। না, এটা সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? জামাতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের জামাতের মহাসমাবেশে তিনি বলছেন, এখানে কি ফেরেশতারা আসে নাই? আমি তো বলি আসছে। আবার জামাতের আর এক নেতা আছে হামজা, সে বলছে যে আমি জেলখানায় ছিলাম, বিভিন্ন দেশের জিনরা আসতো, ভারতের জিনরা আসতো, বিদেশি জিনরা আসতো, বাংলাদেশি জিনরা আসতো। এইটা আবার কিছুদিন আগে আওয়ামী লীগ আমার বক্তৃতা দিয়ে বলছে যে আমার সবাই বলে আমার পরিবার জামাত, আরে আমার চাচা আওয়ামী লীগ করে, আমার ভাই আওয়ামী লীগ করে, কোথায় জামাত? ইদানিং আবার বলে জামাতকে আমি বলি বাংলাদেশের অলিয়া উলিয়া, এবং জীবন্ত অলি দেখতে হলে ডাক্তার শফিকুর রহমানের কাছে যাও। এই সব লোকদের নিয়ে কৌতুক হয়, ফানি কমেডি হয় এগুলো এদের নিয়ে। বাংলাদেশের সব লোক ওদের ভোট দেবে? বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু 2008 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে ভোট দিয়েছে। তোমরা একটু রাস্তায় আর্মি আর পুলিশ ছাড়া, পুলিশও লাগবে না, আর্মি ছাড়া নেমে দেখো না। এখন তো সরকার চালাচ্ছে বেসিক্যালি জামাত, এই জামাতের কথাই সবকিছু হচ্ছে। কাজী তারা যে আশাটা করছেন, ওই যদি ফেরেস্তার আসে ভোট দেয়, যেটা ওই ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছে, তারপর যে আমির হামজা বলছে, অন্যরা বলছে, যদি ফেরেস্তার এসে দিতে পারে তাহলে হতে পারে। এই যে কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটির একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে জামাতের 10% সমর্থন আছে, এটা তাদের সার্ভেতে পেয়েছেন। ইতোপূর্বে বিএনপির ছিল 16.something%, সেটা নেমে 12%। আওয়ামী লীগের কথা বলছে যে আওয়ামী লীগের 7% প্লাস ভোটাররা আওয়ামী লীগের কথা বলছে। মানে এত বড় ক্রাইসিসের ভিতরে কত ডিসপ্যারেট হলে বলে যে আমি আওয়ামী লীগকে ভোট দেবো, আর 14% ভোট আর বলছে আমি কাকে দেব সেটা এখন বলবো না। তো ধরেন এখন দেশের যে সিচুয়েশন, বিএনপির জন্য ফুরফুরে সময়, জামাতের জন্য চমৎকার সময়, এনসিপির জন্য তো একেবারে সোনায় সোহাগা। কাজে তাদের যারা ভোট দেবেন তারা তো মুখ আটকে থাকার কথা না। তাহলে অ্যানালাইসিস কি আসে পলিটিক্সে? ওই 14% যারা বলতেছেন আমি বলবো না কাকে দেব, এরা ভয়তে বলে নাই, কারণ আমি যদি বলি আওয়ামী লীগ আমার উপর মব সন্ত্রাস হবে। তো 14 আর 7 এটা যদি আসেন তাহলে দেখবেন ওদের চেয়ে কত অঙ্ক বেশি। আর 48% লোক তারা বলছে আমরা এখনো মনস্থির করিনি। তাহলে দাঁড়ালো কি? 62% লোকের মতামত এখনো পাওয়া যায়নি। যেটা পাওয়া গেছে সেটাকে অ্যানালাইসিস করলেও আওয়ামী লীগ এখন পর্যন্ত এদের সবার উপরে রয়ে গেছে। কাজী যারা যত স্বপ্নে অনেক কিছু ভাবছে, একটা গল্প শুনছিলাম যে বিল্ডিং করবে 100 তলা, বলে 100 তলা করবি কেন? বলে আমার 1 তলা করার স্বপ্ন নাই, এটা আমার স্বপ্ন। তা স্বপ্নে যদি আমি ভাবি তো 100 তলাই করে ফেললাম। জামাত সবচেয়ে বেশি ভোট যে সময় পাইছে সে সময় কত পার্সেন্ট ছিল? আর এখন তাদের যে স্টিগমা লাগছে তাতে জামাতের, আমি অ্যাডভোকেট ফজলুর রহমান, জেডাই খান পান্না, বীর মুক্তিযোদ্ধা, অন্য অন্য যারা আছে, মেজর আক্তার সহ অন্যদের ভাষায় চ্যালেঞ্জ করে বলি, বিএফইউজের সাবেক সভাপতি এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন যে আমি চ্যালেঞ্জ করলাম জামাতের আমির এবং ওদের যে সেক্রেটারি, এই দুইজনে সিলেট এবং খুলনার এর একজনও নির্বাচিত হতে পারবে না। এরা মেজরিটি ভোট পাবে। মেজরিটি যদি, ওই যে একজন একটা কথা বলছে যে আগে তো বলতো রাতের ভোট কেটে নিয়ে গেছে, আর এখন তো এটা জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ বলছেন যে ওনারা অভিযোগ করে আওয়ামী লীগ আমলে রাতে ভোট কেটে নিয়েছে, আর এখন হবে দিনের ভোট দিনেই নেবে, কিন্তু ভোট হওয়ার আগেই তারা বিজয় মিছিল দিয়ে দেবে। বিএনপি আর জামাত যৌথভাবে চেষ্টা করলেও বাংলাদেশে বাক্সবন্দি করে বানোয়াট নির্বাচনের মধ্য থেকে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করার মতো সুযোগ পাবে বলে আমি মনে করি না। মানুষ এখন জাগ্রত হয়ে উঠছে। আমি সর্বশেষ প্রশ্নটা আপনাকে আমি করব নির্বাচন নিয়েই। আবার বাংলাদেশে আগামী যে নির্বাচন হচ্ছে, এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বর্তমান সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, বা তারা তো আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে স্থগিত করে রেখেছেন।
যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না দেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের করণীয় কি থাকবে? দেখুন, আওয়ামী লীগকে অনেক সময় অনেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ গোটা পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও, শুধু পূর্ব পাকিস্তানে না, গোটা পাকিস্তানে পাওয়ার পরেও আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। যারা করতে দেয়নি তারা টিকতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু অতীতে কাউকে নির্বাচনে আসতে আটকাই রাখে নাই। আমাদের তো বলা হচ্ছে তোমার কার্যক্রম বন্ধ, তুমি ইলেকশনে আসতে পারবে না, তোমার নিবন্ধন বন্ধ। আওয়ামী লীগ কিন্তু কখনোই কাউকে আটকাই রাখে নাই। বিএনপি আসে নাই, সেটা তার ব্যাপার। যদি কেউ না আসে তাকে তো জোর করে আনা যাবে না, কিন্তু আমরা কাউকে আটকাই রাখি নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার গঠনের চেষ্টা করলে আপনি আবার একটু রেজাল্টটা দেখেন। আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে 7%। কাকে দেবে এটা মুখ খোলে নাই, ভয়তে 14%। তো সেই 14 আর 7 যদি ধরি, কারণ এই সিচুয়েশনে বিএনপি, এনসিপি, জামাতের কারো তো ভয় থাকার কথা না। তারা মুখ খুলে বলার কথা যে আমি যারা ভোট দেবো, আমার দল জামাত, আমার দল বিএনপি, আমার এনসিপি। তাহলে সেটা দাঁড়ায় কত? 14 আর 7, কিন্তু যে অঙ্কটা দাঁড়ায় সেই অঙ্কটা আওয়ামী লীগের। আর 48% মানুষ বলছে এখনো সিদ্ধান্তই নেয়নি। এই 48% মানুষ যদি বিএনপি করতো বা জামাত করতো, তাহলে তাদের পক্ষেই তো দেশের পরিবেশ, তাদের তো আর সিদ্ধান্ত নেই নিয়ে বলার অবকাশ থাকতো না। অর্থাৎ 62% মানুষ ভোটের বাইরে থেকে যাবে। তাহলে 62% মানুষকে ভোটের বাইরে রেখে নির্বাচন হয়? নির্বাচন হয় না। তাছাড়া আমি মনে করি বাংলাদেশের মানুষ এই জাতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করা সংগঠনকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশের মানুষ হতে দেবে বলে আমার